আজ তারকেশ্বর প্রেসক্লাব থেকে অনুষ্ঠিত হলো তারকেশ্বর প্রেসক্লাব ও কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সহ সম্পাদক সুমন কোদালির বই প্রকাশ অনুষ্ঠান। কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ইতিমধ্যে তারকেশ্বর শহর জুড়ে তথা হুগলি জেলা জুড়ে এক অন্য মাত্রা এনে দিয়েছে সাহিত্য জগতে। নতুন ছাত্রছাত্রী থেকে শুরু ছেলেমেয়েরা যারা নতুন কলম হাতে নেয় তার জন্য চেষ্টা কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার। তারকেশ্বর প্রেসক্লাব তার অনন্য ভূমিকা পালন করে। আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে কলম হাতে তুলে নিয়ে নতুন সৃষ্টি করতে পারে তার অনন্য উদ্যোগ কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা নেয়। আজকের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর প্রেসক্লাবের সমস্ত সদস্য এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি, সুমন্ত বেরা, সুমন কোদালি এবং প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলি। আগামী দিনে সুমন কাদুলের এই উপন্যাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে নতুন সৃষ্টি করতে পারে, কলমের দ্বারা সাহিত্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে, এটাই তারকেশ্বরের প্রস্তাব এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার উদ্যোগ। লেখক সুমন কোদালির উপন্যাস হরিদার কীর্তি। সবাই পড়ুন, আপনার বাড়ির ছেলেমেয়েদের লিখতে আগ্রহ জানান, এটাই আমাদের প্রয়াস। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সকলকে আমাদের তরফ থেকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। আমাদের তারকেশ্বর প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সহ সম্পাদক সুমন কোদালি। আমি প্রথমেই বলেছি যে আজকে যে হরিদার মজার কীর্তি, আমি সকলকে অনুরোধ করব ঘরে ঘরে পৌঁছে যাক। প্রত্যেকে 15 বছর বয়স থেকে সমস্ত ছেলেমেয়েরা পড়ুন। তাদের গার্জেনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই বইটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং একটা তারকেশ্বরের 22 বছর বয়সের ছেলে যে একটা উপন্যাস লিখতে পারে এবং এখান থেকে আপনাদের ছেলে মেয়েদেরও আপনারা লিখতে সাহস যোগান, অনুপ্রেরণা দিন, যাতে বাংলা সাহিত্যের প্রতি তারা আকৃষ্ট হয়। কারণ আজকে বাংলা সাহিত্য কিন্তু আজকে বিশ্বকে পথ দেখায়। তো সেই উপলক্ষে আমি বেশি কথা না বলে একটা কথাই বলবো, সকলে এগিয়ে আসুন। কারণ আমরা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা এখনো পর্যন্ত বাংলা ভাষা ভারতবর্ষে পাইনি। তার জন্য আমাদের লড়াই চলছে যাতে ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পাওয়া যায়। এবং এই বই প্রকাশের নেপথ্যে যে প্রধানত দীপঙ্কর পোড়েল, সে আজকে আসতে পারেনি বর্ণাক্ষর সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে, সেও একজন সাহিত্যিক, তাকে অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই তারকেশ্বর প্রেস ক্লাবকে, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলিকে, ধন্যবাদ জানাই সনদ মাঝি থেকে জীবন মণ্ডল, সন্দীপ, সুপ্রকাশ দা এবং যারা দাদারা প্রত্যেকে আছে প্রত্যেককে, যাতে আগামী দিনে প্রত্যেকের কাছে এই হরিদার কীর্তি এবং শুধু হরিদার কীর্তি নয়, আগামী দিনে বাংলা ভাষাকে যে নতুন আঙ্গিকে সৃষ্টি করা যায়, এই যে অনুপ্রেরণা, এটা সমস্ত বাংলার ঘরে ঘরে, তারকেশ্বর হুগলি শুধু নয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে, আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের অভিপ্রায়। এই অভিপ্রায় নিয়েই আমরা কলম ধরি এবং আগামী দিনে কলম ধরব। আমরা তারকেশ্বর বইমেলা করেছি, আগামী দিনে আপনারা দেখেছেন এবং আগামী দিনে দ্বিতীয় বর্ষও হবে। আমরা এত বড় একটা পদক্ষেপ করেছিলাম, তারকেশ্বরের মানুষ ধন্যবাদ জানিয়েছিল যে আমরা তারকেশ্বর বইমেলা করেছিলাম। তো আগামী বছরও করব এবং আপনারা সকলে আসুন, বই কিনুন, বই পড়ান এবং বই কোনোদিন কারুর সাথে বেইমানি করে না। আমি আগেও বলেছি, মোবাইলে অনেক কিছু হারিয়ে যায়, হ্যাং হয়ে যায়, বই কিন্তু হ্যাং হয় না। তাই আপনার সন্তানদের মস্তিষ্ককে পুনর্গঠন করতে এবং সুপ্রতিষ্ঠিত যদি করতে চান আপনার সন্তানের ভবিষ্যৎকে, তো অবশ্যই লেখালেখিতে শক্তি যোগান, সাহস যোগান, অনুপ্রেরণা যোগান। এটুকু বলেই আমি আর বেশি কিছু বলবো না। সকলকে তারকেশ্বর প্রেস ক্লাব এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সকলকে আগামী দিনের শুভেচ্ছা, বইপ্রেমীদের শুভেচ্ছা, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, বই নিয়ে থাকুন, সাহিত্য নিয়ে থাকুন, বাংলা ভাষাকে গর্বের সাথে বলুন, আমি বাঙালি, আমি সৃষ্টি করতে পারি, আমি বাঙালি যা দেখাবো আগামী দিনে বিশ্ব সে পথ দেখবে। নমস্কার, সকলকে ভালো থাকবেন।